আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে এই যে কাঁচা টমেটো, আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করব, রুই মাছ দিয়ে। আপনাদের সাথে এটা আমি শেয়ার করব। রুই মাছটা আমি কেটে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে এসেছি। এখানে আছে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ি আছে 1 চামচ, মরিচের গুঁড়ি আছে 1.5 চামচ, লবণ স্বাদ মতন, রসুন বাটা আছে 2 চা চামচ, ধনিয়ার পাতা, কাঁচামরিচ। চলেন এখন আমরা রান্না করতে যাই। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখানে একটু হলুদের গুঁড়ি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব। এভাবে করে আমি মাছগুলি দিয়ে দিব। আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি। আমি মাছটা ওই চুলায় নিয়ে গিয়েছি। এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভেজে নিব। মাছটা আমি একটু উল্টিয়ে দিব। মাছটা আমার উল্টানো হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজটা একটু নেড়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। আমি এখানে একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি মশলাগুলি দিয়ে দিব। মশলাগুলি দিয়ে আমি কষিয়ে নিব। এই যে আমার মশলাগুলি কষিয়ে নিচ্ছি। এখন আমি সবজিগুলি দিয়ে দিব। আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। সবজির থেকে পানি উঠে আসবে। এই যে মাছটা আমি আরেকটু উল্টিয়ে দিব। ঢাকনাটা খুলে আমি একটু দেখে নিব সবজিটা। আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এটা হচ্ছে তুলার ডাঁটি মাছ। এটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। এটা একটা রেসিপি করব, আপনাদের সাথে শেয়ার করব। লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন আমি তরকারিটা একটু দেখে নিব।
এখন আমি কষিয়ে এখানে পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে মাছগুলি দিয়ে দিব। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। এখন এটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। মাছটা একটু দেখে নেই, সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি পানিটা সব শুকিয়ে নিব। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি, মাছের চুলা। আর এখান থেকে আমি তরকারিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাছটা আমি ঠান্ডা করে ভালো করে বেছে নিচ্ছি। আমরা এটা মাছের ঝুরি করব। আমি ভালো করে কাটা বেছে নিয়েছি। এখানে যে মশলাগুলি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, টমেটো, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি 1 চামচ 1 চামচ, রসুন বাটা আছে 1 চামচ, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, তেল আছে পরিমাণ মতো। এখন আমরা রান্না করতে চলে যাব। আমি এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের তরকারিটা হয়ে গেছে। এখন আমরা ধনিয়ার পাতা দিব। ধনিয়ার পাতাটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে এখন এভাবে করে আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো। আমি ওখানে পানি দিয়ে দিয়েছি, মশলাগুলিও দিয়ে দিলাম। মশলাগুলি দিয়ে কষিয়ে নিব। এখন আমি টমেটো আর কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি।
এভাবে করে নেড়ে নিচ্ছি। এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব। এখন আমি এখানে মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে আমি এখন ভালো করে নেড়ে নিব। আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে করে ঝুরি করে খেতে পারেন। আমি তুলার ডাঁটি মাছ দিয়ে করেছি। একদম আমি ভাজা ভাজা করে নিব। এখন আমি এখানে একটু ধনিয়ার পাতা দিয়ে দিব। আমাদের এটা হয়ে গেছে, আমি আরও একটু শুকিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে পরিবেশন করে খাবো। এই পর্যায়ে চুলার জালটা আমি বন্ধ করে দিব। আমার দুইটা তরকারি পারফেক্ট হয়েছে। সঞ্জীবনী আজকে খাবে, আপনারা দেখেন। তো সঞ্জীবনী খাক, আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নেই। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।